হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে ঢাকা বোর্ডের অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম। আর যেখানে আমরা একটি অ্যাপ্লিকেশনের কাজ কমপ্লিট করেছি, আর সেটা হচ্ছে একজন শিক্ষার্থীর নিজের নামে ভুল ছিল এবং তার মায়ের নামেও ভুল ছিল, সেটা আমরা কত শর্ট টাইমে কারেকশন করিয়েছি। এই পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো। এছাড়াও এই আবেদনটি করতে গিয়ে আমাদেরকে কী ডকুমেন্টস সেখানে সাবমিট করতে হয়েছে, এই পুরো বিষয়গুলো আপনি আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন। তো সো গাইস, এই ভিডিওটি না টেনে আপনি পুরো ভিডিওটি দেখার ট্রাই করবেন। আশা করি আপনি এখান থেকে ভালো ইনফরমেশন নিজেই জানতে পারবেন। সো ফার্স্ট অফ অল, আমরা ঢাকা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করার জন্য ঢাকা এডুকেশন বোর্ড এটা লিখে সার্চ করার পর আমরা এই লিঙ্কটি দেখতে পারবো। অ্যান্ড এই লিঙ্কটিতে প্রবেশ করার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো, যথারীতি ঢাকা বোর্ডের যেই অফিসিয়াল ওয়েবসাইট সেটা দেখতে জাস্ট এরকমের। সো এখান থেকে আমরা এখন অনলাইন অ্যাপ্লিকেশনটি ক্লিক করব, কেননা আমি এখন আপনাদের একটি আইডির কাজ অলরেডি আমরা কমপ্লিট করেছি। আমি সেই আইডির প্রুফ আপনাদের সাথে দেখাবো বা শেয়ার করব। তো তার জন্য এই অপশনে ক্লিক করব, তারপর সর্বশেষ অবস্থায় এখানে এটি ক্লিক করব। ফ্রেন্ডস, যেহেতু অলরেডি আইডিটি আমার এখানে সেভ করা রয়েছে, তার জন্য এটি জাস্ট লেখার পর এটির পাসওয়ার্ড অটো এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। জাস্ট আমি ফাইন্ড অপশনে ক্লিক করব। তো ফাইন্ড অপশনে ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনি এখন দেখতে পারবেন এখানে প্রিন্ট অর্ডার এমন একটি বাটন চলে আসছে এবং অ্যাপ্লাই ফর ডকুমেন্ট এই অপশনটি চলে আসছে, কারণ এটি যখনই আসে যখন একটি আইডির কাজ কমপ্লিট হয়ে যায়। ফ্রেন্ডস, এই আইডিটি শেয়ার করার একটাই কারণ, অনেকের অনেক কনফিউশন থাকে যে নিজের নাম সার্টিফিকেট থেকে পরিবর্তন করা যায় কিনা, বা এই করাতে গেলে কী ধরনের সময়ের প্রয়োজন হয় বা কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়। সো সেই বিষয়টি চাচ্ছি আজকে আপনাদের সাথে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করে, যেখানে আপনারা নিজেরাই জানতে পারবেন। সো আমি এখান থেকে যদি একটু নিচে আসি, তাহলে আপনি লক্ষ্য করুন এই অ্যাপ্লিকেশনটি করেছিলাম আমরা এই আগস্ট মাসের 2 তারিখে। আর আজকে আমি ভিডিওটি করতেছি সেটা হচ্ছে 18 তারিখ, আর এটা হচ্ছে আমরা 17 তারিখের মিটিংয়ের কমপ্লিট করতে পেরেছি। সো যদি আপনাদের আরও একটু দেখাই, সেটা হচ্ছে প্রিন্ট অর্ডার। এখানে এটি ক্লিক করলে আপনি এখন জানতে পারবেন যে এটি আমরা কোন মিটিংয়ে কাজটি কমপ্লিট করতে পেরেছি। দেখুন গাইস, এখানে 17/8/2022 তারিখ লেখা রয়েছে। আমরা কিন্তু এই মিটিংয়ে কাজটি কমপ্লিট করতে পেরেছি। ওকে, দেন আমি একটু নিচের দিকে আসি, এখানে আমাদের কী ধরনের কারেকশন ছিল সেটা একটু আমরা জানবো। আর দেখুন, এই শিক্ষার্থীর নাম ছিল এমডি আবুল হোসাইন, আর তার নামটি করা হয়েছে মোহাম্মদ হোসাইন, অর্থাৎ আবুল নামটি কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং মার নাম ছিল শিরিজান, এটা হয়েছে শেহরাজান। সো এরকমের আর কি। আর এর জন্য আমরা যে সমস্ত ডকুমেন্টস এখানে সাবমিট করেছি, 5-এর সার্টিফিকেট এবং জন্ম সনদ নিজের, এবং মায়ের জাতীয় পরিচয়পত্র এবং তার জন্ম সনদ, ঠিক আছে। পিতার সার্টিফিকেট এখানে প্রয়োজন ছিল না। অলরাইট। সো গাইস, আর একটু দেখাই যে এর জেএসসি ছিল 2016 এবং এসএসসি 2019 এবং ইন্টার 2021 সালে সে পাস করেছে। অর্থাৎ আমরা একটি অ্যাপ্লিকেশনেই কিন্তু এই 3টি পরীক্ষার নাম কারেকশন করাতে পেরেছি। সো গাইস, আরও অনেকের অনেক প্রবলেম থাকে, অনেকের একটি প্রবলেম থাকে যে একটি আবেদনে এই 3টি পরীক্ষায় কি কারেকশন করানো যাবে কিনা। আশা করি গাইস আপনি আমার এই ভিডিওটি দেখলে আপনি সেই কনফিউশনটি দূর হয়ে যাবে যে একটি অ্যাপ্লিকেশনেই আপনি 3টি পরীক্ষার ইনফরমেশন আপনি দিয়ে দিন। তো ফ্রেন্ডস, এখন আসি যে আমরা এটি মাত্র 15 দিনেই কিন্তু কাজটি কমপ্লিট করতে পেরেছি। আর অনেকের অনেক ধরনের কমেন্টস পাই আমি, আপনারা বলেন যে আবেদনের বয়স 3 মাস, 4 মাস, 6 মাস হয়ে গেছে, বা 1 বছর হয়ে গেছে, এখন মতো মিটিংয়ে ডাক পাচ্ছেন না, বা মিটিং থেকে আপনাদের কোনো কল দেওয়া হচ্ছে না বোর্ড থেকে। সো গাইস, আপনাদের যদি এই ধরনের প্রবলেম থাকে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এজন্য আমার একটি ফেসবুক গ্রুপ আছে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নামই, আপনি সেখানে আপনি সেই প্রবলেমটি শেয়ার করতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনি আমার এই ভিডিওটি দেখলে আপনার সেই সমস্ত কনফিউশনগুলো দূর হয়ে যাবে, একটি সার্টিফিকেট কত শর্ট টাইমে কারেকশন করা যায়। বা আমি বিভিন্ন ভিডিওর থাম্বনেইলে শেয়ার করি যে 15 দিনের সার্টিফিকেট কারেকশন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই এত শর্ট টাইমে সার্টিফিকেট আদৌ কারেকশন করা যায় কিনা। তো তার জন্যই আমি আবার এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি যে হ্যাঁ, একটি সার্টিফিকেট 15 থেকে 20 দিনে বা তার শর্ট টাইমেও কিন্তু কারেকশন করা যায়। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।